জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পেশাল 24। আর শুরুতেই যে খবর আপনাদের জানাবো, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আপনাদের আরও একবার জানাবো, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের তরফে এই নির্দেশ। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি বলল আদালত? দেখো, আদালত স্পষ্ট করে বলে দিল যে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। শান্তি রক্ষার ক্ষেত্রে পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। এই ধরনের অভিযোগ যখন আসে তখন আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে পদক্ষেপ করতে হবে। শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন আদালতের মূল লক্ষ্য। সব থেকে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এইটা যে অন্যত্র যদি মুর্শিদাবাদ ছাড়াও অন্য কোনো জেলায় বা অন্য কোনো স্থানে যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাইতে পারবে বা তারা চাইবে, এমনটাও কিন্তু অবজারভেশনে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আপাতভাবে কিন্তু আজকে হাইকোর্ট শুধু মুর্শিদাবাদে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অর্ণবাংশু, সেক্ষেত্রে মুর্শিদাবাদের সমস্ত জায়গাতেই কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে? দেখো, সমস্ত জায়গাতে মুর্শিদাবাদে হবে। যেখানে যেখানে মূল সমস্যা, যেখানে অশান্তি ছড়াচ্ছে সেই জায়গাটাকে মূল ফোকাস করতে বলা হয়েছে। সেটা কিন্তু অবশ্যই রাজ্য সরকার ঠিক করবে, কারণ এই লাইনটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে শান্তি রক্ষায় পুলিশের সঙ্গে একসাথে কাজ করবে বাহিনী। অবশ্যই স্টেট ডেভেলপমেন্ট করবে, কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে। সঙ্গে থাকো অর্ণবাংশু, আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করবে বাহিনী। যে পরিস্থিতি চলছে সেখানে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না আজ, এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আর তারপরেই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। যে ধরনের অভিযোগ এসেছে, এই সব অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকবে না। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশের পাশাপাশি আদালতের বক্তব্য, পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করবে বাহিনী। রাজ্য এবং পুলিশের পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এবং পুলিশের সঙ্গে একযোগে কাজ করবে বাহিনী। মুর্শিদাবাদে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতেই এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ বিচারপতি সৌমেন সেনের নির্দেশ, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হবে এবং এই প্রকৃত অপরাধীদের শনাক্ত করতেই কড়া পদক্ষেপ। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, আরও একবার জানতে চাইবো, আজ এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে গিয়ে ঠিক কি বলল কলকাতা হাইকোর্ট এবং এর আগে সওয়াল জবাবে ঠিক কি বলা হয় দুপক্ষের তরফে? দেখো, আদালতের বক্তব্য এটাই যে কারোর জন্য বা কারো পক্ষ আমরা নেব না, আমরা মানুষের পক্ষ নেব। শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। যখন এই অভিযোগ আসে সেই সময় আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। কিন্তু রাজ্য সরকার তারা কিন্তু বলেছে যে এটা 355 ধারা লাগু করার জন্যই কিন্তু বিজেপি বা যারা মামলাকারী তারা হচ্ছে বিজেপি লিডার, তারা কিন্তু চেষ্টা করছে এই রাজ্যে অশান্তি দেখানোর জন্য। এমনটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন সওয়াল পর্বে। তার আরো বক্তব্য ছিল যে পুলিশ সব রকম পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে। এরপরে পুলিশ কিন্তু তারা যথেষ্ট কাজ করেছে। যদি হাইকোর্ট নির্দেশ দেয় তাহলে কিন্তু আমরা কেন্দ্রীয় বাহিনী বিরোধিতা করছি না। তারপরে কিন্তু আদালত সিদ্ধান্ত নিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হলো। ধন্যবাদ অর্ণবাংশু। আরও একবার জানাবো আপনাদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল আদালত। কলকাতা হাইকোর্টে আজ বিচারপতি সৌমেন সেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেন মুর্শিদাবাদে। পুলিশের সঙ্গে একযোগে শান্তি রক্ষায় কাজ করবে বাহিনী। মুর্শিদাবাদের পরিস্থিতি সামাল দিতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শান্তি ফেরাতে পুলিশের সঙ্গে একযোগে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। রাজ্যের পরামর্শ অনুযায়ী মোতায়েন হবে এবং মুর্শিদাবাদের শান্তি রক্ষায় কাজ করবে পুলিশের সঙ্গেই এই কেন্দ্রীয় বাহিনী। একাধিক অভিযোগ এসেছে এবং এমন অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকবে না, মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের। এদিকে আজ হনুমান জয়ন্তী পালিত হলো সাড়ম্বরে, এখনো হচ্ছে বিভিন্ন জায়গায়। এর আগে রামনবমী পালিত হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, বাঙালির দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বাঙালির চিরায়ত বিভিন্ন ঐতিহ্যের পাশাপাশি নানা পুজোর পাশাপাশি কি নতুন করে জায়গা করে নিচ্ছে বাঙালির 13 পার্বণের মধ্যে রামনবমী, হনুমান জয়ন্তী, নাকি আদতে রাজনীতির বোড়ে হচ্ছে বাঙালির উৎসব?
আর তা নিয়েই কথা বলবো। বাঙালির রাম, বাঙালির হনুমান। দেখুন, কোর্ট না বললে আজ রেড রোডেই হয়তো হনুমান জয়ন্তী পালন হতো, কিন্তু আদালতের নির্দেশে শেষ পর্যন্ত তা হয়নি। হনুমান জন্মোৎসব উদযাপন সমিতি রেড রোডে হনুমান চালিসা পাঠের আর্জি জানিয়েছিল হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট শুধু সেই আর্জি পত্রপাঠ খারিজই করেনি, উল্টে ঐতিহ্য শিখিয়েছে ওই সংগঠনকে। শুভেন্দু অধিকারীর আইনজীবীকে রেড রোডে নামাজ পড়ার ইতিহাসও স্মরণ করান বিচারপতি। কি বলেছিল আদালত, আসুন দেখি। আজ হনুমান জয়ন্তী উদযাপন, আর এর আগে গত 6 তারিখ মহাসমারোহে রামনবমী পালন আর রামনবমীর শোভাযাত্রায় নজিরবিহীন অস্ত্রের ঝনঝনানি দেখেছে রাজ্য। গেরুয়া শিবির তো বটেই, সামিল হয়েছিলেন শাসক শিবিরের একাধিক নেতা নেত্রীও। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অস্ত্রের আস্ফালন। বিরোধী বিজেপি থেকে শাসক তৃণমূল। রামনবমীর উৎসব পালনে পথে নেমেছিলেন দুপক্ষই, কেউ অস্ত্র হাতে, কেউ আবার সম্প্রীতির বার্তা নিয়ে। চলে তৃণমূল বিজেপি একে অপরকে তোপ দাগার পর্ব। আসানসোলের রাধানগর রোডে রামনবমীর অনুষ্ঠানে তলোয়ার হাতে দেখা গিয়েছিল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। দুর্গাপুরে বিজেপি বিধায়ক লক্ষণ খড়ুয়ের হাতে দেখা যায় অস্ত্র। পুরুলিয়ায় বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের শোভাযাত্রায় অস্ত্র নিয়ে হাঁটেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। রামনবমীর শোভাযাত্রায় সামিল হন শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা। তৃণমূল কংগ্রেস এখন নব্য হিন্দু হয়েছে। আগে তারা শুধু রেড রোডে নামাজে যেত, রামনবমীতে তারা যেতেন না। এখন রামনবমীতে যাচ্ছেন, কেন যাচ্ছেন তারা বলতে পারে। তমলুকে রামনবমীর মিছিলে হাঁটেন দিলীপ ঘোষও, সঙ্গে অস্ত্র হাতে হাঁটেন বিজেপি কর্মী সমর্থকরা। শুধু বিজেপি নয়, রামনবমী পালনে পিছিয়ে ছিল না তৃণমূলও। বীরভূমে দাপুটে তৃণমূল নেতা কাজল শেখকে ত্রিশূল হাতে দেখা গিয়েছিল। ধর্মবিদ্বেষ ভুলে মানবিকতার কথা বলে মানুষের সম্পর্কটাকে ইম্পর্টেন্ট দিন এবং রাম শান্তি যারা বলছেন তারাই, কোনো আশঙ্কাই নেই। যারা সৃষ্টিকর্তা বিগত দিনগুলোতে রাজনৈতিক দল, তারাই কিন্তু অশান্তিতা তৈরি করেন। সিউড়িতে অস্ত্র হাতে মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ। রামপুরহাট রামনবমী উৎসব উদযাপন কমিটি আয়োজিত মিছিলে প্রকাশ্য রাস্তায় অস্ত্র নিয়ে কার্যত খেলা দেখান এক যুবক। মালদহের ইংরেজ বাজারে অস্ত্র হাতে মিছিল হয়। উত্তর হাওড়ার খটিক সমাজের মিছিলেও অস্ত্র দেখা যায়। শোভাযাত্রার আগে দুটি অস্ত্র আটকও করে পুলিশ। জি 24 ঘন্টার খবরের জেরে রামনবমীর মিছিল থেকে কিছু অস্ত্র বাজেয়াপ্ত করে সিউড়ি থানার পুলিশ। অস্ত্র বাজেয়াপ্ত করাকে কেন্দ্র করে উত্তেজনাও ছড়ায় এলাকায়। তবে রাজনৈতিক নেতাকর্মীদের রামনবমী পালনে কোথাও ভাঁটা পড়েনি। ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা।
আর এই রামনবমী পালনের পর আজ হনুমান জয়ন্তী। তবে রেড রোডে অনুমতি না মিললেও হনুমান জয়ন্তী পালনে কোথাও কোনো খামতি রাখেনি গেরুয়া শিবির। সকাল থেকেই শহর কলকাতা আর জেলার নানা প্রান্তে সাড়ম্বরে বজরংবলীর আশীর্বাদ পেতে পথে নামলেন বঙ্গ বিজেপির নেতা কর্মী সমর্থকরা। ধর্মতলায় বাস দাঁড় করিয়ে বেঁধে দেওয়া হলো গেরুয়া ধ্বজ। আবার অন্যদিকে হনুমানের শরণাপন্ন হলো জোড়া ফুল শিবিরও। রাম সীতা হনুমানের ছবিতে মালা পরিয়ে বজরংবলীর ধ্বজ উড়িয়ে হনুমান জয়ন্তী পালন। ধর্মতলায় হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা তাপস রায়, তমগ্ন ঘোষরা। তাদের সকলকে আজকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ধর্মতলায় চলন্ত বাস থামিয়ে গেরুয়া ধ্বজ লাগাতেও দেখা গেল। আমরা তো শুধুমাত্র আমাদের ধর্ম পালন করছি, আমরা অন্যের ধর্মে তো অপমান করছি না, আমরা তো অন্যকে ধ্বজ খোলাচ্ছি না, আমরা শুধু নিজেদের ধর্ম পালন করার জন্য শান্তিপূর্ণভাবে ধ্বজ লাগাচ্ছি। এবং আপনি দেখতে পাবেন সাধারণ মানুষ খুব ভালোভাবে তারা নিজেরা যে বলছেন হ্যাঁ ধ্বজটা লাগান। জেলার বিভিন্ন হনুমান মন্দিরে আজ দেখা গেল ভক্তদের ভিড়। একাধিক জায়গায় হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠানে হাজির থাকলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরাও। প্রথমে পূর্ব মেদিনীপুর, পরে কলকাতায় কলেজ স্ট্রিট থেকে হেরুয়া পর্যন্ত শোভাযাত্রায় পা মেলান শুভেন্দু অধিকারী। এখানে যারা দেবদেবীর পুজো করেন তারা চিরকালই করেন। এখন সুকান্ত মজুমদারের একটু হনুমান হনুমান হুপ হাপ হুপ হাপ করার ইচ্ছা হয়েছে, তো তারা করবেন। যারা যারা বজরংবলীর পুজো করেন, বজরংবলীর মন্ত্র তো ভালো মন্ত্র, বিপদ থেকে উদ্ধার করে, তো করবে। তার সঙ্গে রাস্তাঘাটে বেরিয়ে তাকে রাজনৈতিক ইভেন্টে পরিণত করা, এটা তো হতে পারে না। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই রামনবমী হনুমান জয়ন্তী পালন এত ধুমধাম করে কয়েক বছর আগেও বাংলায় দেখেছেন কি? কিছু অবাংলাভাষী অধ্যুষিত এলাকা দেখা গেলেও বাংলার বাকি অংশে এভাবে সাড়ম্বরে রামনবমী বা হনুমান জয়ন্তী উদযাপন মনে করতে পারছেন না অনেকেই। ধর্মকে কি আজ বেশি করে হাতিয়ার করছে রাজনীতির কারবারিরা? আর সেজন্যই কি বাঙালির উৎসব আজ রাজনীতির বোড়ে? কিন্তু ধর্ম তো শান্তি, সৌহার্দ্য আর সম্মানের কথা বলে। মুখ্যমন্ত্রী নিজেও আজ সে কথাই উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। মুর্শিদাবাদের অশান্তির প্রেক্ষিতেই শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন, ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। দাঙ্গা যারা উস্কানি দিচ্ছেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো হিংসাত্মক কার্যকলাপকে প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করছে, রাজনৈতিক সুবিধা নিতে চাইছে কিছু রাজনৈতিক দল। কারো প্ররোচনায় পা দেবেন না, এই বার্তা দিয়েই আজ সোশ্যাল মিডিয়া পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পারস্পরিক সম্মান রক্ষা না হলে কি হয় তার জ্বলন্ত উদাহরণ তো দেখছে সুতি শামশেরগঞ্জের মতো এলাকা। গতকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চল। সুতি শামশেরগঞ্জ ধুলিয়ানে থমথমে পরিস্থিতি, গুলি চলার ঘটনা, মৃত্যুর ঘটনা। অনেকে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে অশান্তি তৈরির চেষ্টা করছে। সবাইকে অনুরোধ, শান্তি বজায় রাখুন। মুর্শিদাবাদের পরিস্থিতিতে এই বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন, আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনলেন।
অনেকে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ তৈরি করে অশান্তির চেষ্টা করছে বাংলায়। আর এখানে এই সবাইকে অনুরোধ, শান্তি বজায় রাখুন। এদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। শান্তির বার্তা তারা দিচ্ছেন এবং বলছেন গুজবে পা দেবেন না। কোথায় গুজব? এক্ষুনি এটা যে ধুলিয়ানে ডাক বাংলো মোড়ে, এটা কি শান্তির গুজব? এটা গুজব, গুজব। আমি তো ছবি দেখিয়ে বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 5 জনের জন্য 5000 লোকের চাকরি যাবে। এটা কি করে হয়? আবাসের ক্ষেত্রেও আবাসের উদাহরণও দিয়েছেন যে 10 জন অন্যায় করতে পারে। ওর কথার উত্তর আমি দিই না। মমতা ব্যানার্জিকে বাদ দিলে ওর কোনো অস্তিত্ব নেই। এদিকে মুর্শিদাবাদে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটে গেছে ইতিমধ্যেই। অশান্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জে 2 জনের মৃত্যুর খবর। বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে। শামশেরগঞ্জে 2 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। গতকাল থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ানের মতো এলাকা। 2 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই শামশেরগঞ্জে। পুলিশের টহল চলছে বিভিন্ন জায়গায়। কলকাতা হাইকোর্টের তরফে ইতিমধ্যেই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশও এসেছে। আর এবার আপনাদের শোনাবো কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলছেন। পশ্চিমবঙ্গের পুলিশ জঙ্গিপুর সাব ডিভিশনে তারা কিন্তু চুপচাপ উদাসীন যখন ঘটনা ঘটছে, তারপরে তাদেরকে বিএসএফকে ডাকতে হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশকে আমার প্রশ্ন, যে পুলিশ নিজেকে যথেষ্ট মনে করতে পারছে না কেন? মুর্শিদাবাদবাসীর কাছে কংগ্রেসের পক্ষ থেকে আবেদন যে আপনারা শান্ত হন। হিন্দু মুসলমান উভয়েই উত্তেজনায় আপনারা। মুর্শিদাবাদে বেশ কয়েকটা মিছিল থেকে দেখলাম যে এখান থেকে নাকি হিংসা ছড়িয়েছে। তো কে বা কারা হিংসা ছড়াচ্ছে? যারা অর্গানাইজার আছে তাদেরকে চিহ্নিত করুক কারা এই হিংসাগুলো করছে। না হলে এই ওয়াকফ সংশোধনী আইনকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করার সুযোগ বিজেপি পাবে। সেই সুযোগেই তৃণমূল কংগ্রেস তার ফায়দাটা নেবে মুসলিমদেরকে ভয় দেখিয়ে। মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে শান্তি বজায় রাখার আবেদন জানালেন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। আন্দোলনের নামে কিছু কিছু রাজনৈতিক দলের যে পাতা ফাঁদ, সেই পাতা ফাঁদে সমস্ত মানুষকে আমি অনুরোধ করব যে কারোর পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। আন্দোলনের নামে যে সমস্ত এলাকায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেই সবগুলো দয়া করে আপনারা বন্ধ করুন। শান্তি বজায় রাখুন এবং সৌহার্দ্য বজায় রাখুন, সম্প্রীতি বজায় রাখুন, সৌভ্রাতৃত্ব বজায় রাখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।